সাধারণত সমস্যা হয় অনেক সময় ভিতরের ডিসপ্লেটি আসে না, স্পিকারের সমস্যা হয়। অনেক ক্ষেত্রে আপনার ওয়াইফাইও কাজ করে না এবং ফোনটি টোটালি ডেড মোডে চলে যায়। তো এটা আজকে আমরা কিভাবে সমাধান করি তা আজকে আপনাদের মাঝে কিছুটা শেয়ার করব। মূলত এটা হলো আপনার স্যামসাংয়ের যে বহুল আলোচিত একটি ফোন জেড ফোল্ড 4, যে ফোল্ডিং ফোন যেটাকে বলে। এটা নিয়ে মানুষের ভিতরে অনেক কৌতূহল থাকে, ডিসপ্লেটি কিভাবে ভাঁজ হয়। তো আজকে আপনাদেরকে কিছুটা দেখাবো সে কিভাবে ভাঁজ হয় এবং কোনটা কি পার্টস, তো সেটা আপনাদের শেয়ার করবো। ফোনটি টোটালি আমাদের আগে ডিসঅ্যাসেম্বল করে নিতে হবে, যেহেতু আমাদের এই ডিসপ্লের মাঝখানে আপনার যে রিবন বা ফ্ল্যাক্স যেটা বলেন, এটা ফ্ল্যাক্স থেকে সমস্যাটি হয়ে থাকে। অনেকে নোকিয়া যারা ফোন চালাইছেন তো তারা বলতে পারবেন নোকিয়ার কোনো একটা ফোনের সিরিজেস আপনার হলো গিয়ে এরকম রিবন সমস্যা ছিল, রিবন কেটে যেত। তেমনই এই ফোনটির রিবন কেটে যায়, নষ্ট হয়ে যায় বা মাঝখান থেকে কেটে যায়। তো সেক্ষেত্রে এই সমস্যাগুলো হতে পারে। তো আমি যে রিবনগুলো চেক করে নিলাম, এটা অরিজিনাল রিবন দিয়ে আমি আগে উপর থেকে চেক করে নিলাম আপনার ফোনটি রিবনের প্রবলেম কিনা, এটা 100% ছিল নিলাম। কিন্তু এগুলো সাধারণত রিবনের প্রবলেমই হয়। আমরা 99% ফোন পেয়েছি এগুলো রিবনের সমস্যা, কিন্তু এগুলো হার্ডওয়্যার ডিসপ্লে অনেক মজবুত থাকে। সেক্ষেত্রে অনেক অদক্ষ টেকনিশিয়ান যদি আপনার এই ফোনটি খুলে থাকেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ডিসপ্লে খোলার সময় ডিসপ্লেটি নষ্ট করে ফেলতে পারেন, কারণ এটা একটা ডিসপ্লের হিউজ পরিমাণ দাম। তো এই ফোনটি আজকে আপনাদেরকে আমি কমপ্লিট করে দেখাবো। এটা আমি যেটা উপর থেকে লাগিয়ে দেখালাম, তো এটা মূলত ডিসপ্লে আপার পার্টের ডিসপ্লে, লোয়ার পার্টের ডিসপ্লে টোটালি খুলতে হবে। এক্ষেত্রে আমি মাদারবোর্ডগুলো দুইটা মাদারবোর্ডই আমি ডিসঅ্যাসেম্বল করে নিলাম এবং মার্কারি দিয়ে আমি ডিসপ্লেটা মার্কিং করে নিলাম, মানে মেজারমেন্ট সাথে আমরা আবারও 100-100 আমরা লাগাতে পারি, কারণ এগুলো খুবই সেনসিটিভ জিনিস। 19-20 হলে আপনার ফোনটি ডিস্টার্ব দেবে, আপনি ফোল্ডিং করে মজা পাইবেন না। তো যেহেতু আমরা যে ডিসপ্লের সাথে যে ফ্রেমগুলি থাকে ফ্রেমগুলো খুলে নিলাম, তো এখন আমাদের মাঝখানে যে ডিসপ্লে থাকে ফোল্ডিং ডিসপ্লেটা, এটাই আমরা খুলব। তো দেখেন কিভাবে খুলি। আমাকে হট এয়ার গান বা যেটা ব্লোয়ার বলেন সেটাতে হালকা করে হিট দিয়ে আস্তে করে আমাদের ডিসপ্লেটি খুলে নিতে হবে। তো ডিসপ্লে খুলে আমরা কিছুক্ষণ আমরা ম্যাশিংয়ে রেখে দেবো, কারণ এটা হলো আপনার লিকুইড দিয়ে বা যে কোনো আমরা আমাদের কৌশলে ডিসপ্লেটা খুলি। তো আলহামদুলিল্লাহ এখন যে রিবনগুলো চেঞ্জ করবো, রিবনটা মাঝখানে থাকে, অনেক আপনার স্টিলের সিল্ড প্রোটেকশনের মাধ্যমে থাকে। তো সেগুলো আমি খুলে নিয়ে এক এক করে রিবনটা লাগাবো, প্রতিস্থাপন করব। তো এখানে খেয়াল রাখতে হবে অনেক স্প্রিং থাকে এবং ওয়াটার রেজিস্ট্যান্ট যে থাকে, এগুলো সব ঠিক রেখে কাজ করতে হবে। ওয়াটার রেজিস্ট্যান্স বলতে কি আপনার এগুলো ফ্লাক্সেন্স একবার করলে এটা ওয়াটার রেজিস্ট্যান্স যেটা পান সেটা আর পাবেন না, অতএব ঘাবড়ানোর কিছু নাই। কিন্তু এগুলো অনেক সময় ফোল্ড প্রপারলি হয় না, সেটা সমাধান করে দেওয়া যাবে। কী কারণে প্রপারলি হয় না, তো এটা প্রপারলি হতো। তো আমি ডিসপ্লে রিবন চেঞ্জ করে আমার যে মিডল ডিসপ্লেটা রয়েছে এটা আমি আবার পুনরায় বসায় নিলাম মেজারমেন্ট ঠিক রেখে। তো পুনরায় এক এক করে আমাকে এই আপার পার্ট লোয়ার পার্টের দুনো পার্টেরই আমি মাদারবোর্ড আবার প্রতিস্থাপন করব এবং ব্যাটারি কানেকশনগুলো ঠিকঠাক আছে কি না এবং দেবো, কারণ ফার্স্ট ব্যাটারি কানেকশন কিন্তু দেওয়া যাইব না, কারণ দিয়ে আমি প্রত্যেকটা কানেক্টার সুন্দরভাবে লেগে ফোনটি আরেকবার চেক করার জন্য প্রস্তুত নিচ্ছে। তো সেজন্য আমাকে খেয়াল করতে হবে, প্রস্তুত নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমি ডিসপ্লেটি টোটালি সেফলি খুলে এবং আবার পুনরায় চালু করতে পেরেছি। তো দেখেন ডিসপ্লেটা কিন্তু টোটালি ওকে হয়েছে, আমাদের কোনো জায়গায় কোনো ড্যামেজ হয় নাই, কারণ আমরা প্রতিনিয়তই এই যে স্যামসাং জেড ফোল্ডের কাজ করি এবং এক এক করে আমার পুনরায় যে ডিসঅ্যাসেম্বল কম্পোনেন্টগুলো আমরা এক এক করে আবার প্রতিস্থাপন করব। তো প্রথমত আমাদের মাদারবোর্ডের উপরে যে সিল থাকে, নেটওয়ার্ক কম্পোনেন্ট এন্টিনাগুলো থাকে, এগুলো টোটালি আস্তে আস্তে আপনার ধীরে টোটালি সম্পূর্ণ লাগিয়ে নেব এবং খেয়াল রাখবো সম্পূর্ণ স্ক্রুগুলো লাগানোর এবং সাইডে যে গুলো থাকে আপনার অরিজিনাল গুলোগুলো রিমুভ করে নিতে হবে, দিয়ে আমার আবার গুলো দিতে হবে, কারণ ওই গুলোর উপরে যদি আবার গুলো মারি সেক্ষেত্রে আপনার ব্যাকশেলটি প্রপারলি ফিটিং হইবে না। ব্যাকশেল বলেন ডিসপ্লে বলেন, আঠা যে গাম খুলে যাওয়ার একটা চান্স থাকে, সে পরিষ্কার করে নিলে আমাদের ফিটিংটা সুন্দর আসে। সেজন্য আমি সুন্দরভাবে রিমুভার দিয়ে রিমুভ করে নিচ্ছি, কোনো জায়গায় ডাস্ট টাস্ট না থাকে। এবং পুনরায় আবার যে মিনি যে উপরের ডিসপ্লেটি রয়েছে এই ডিসপ্লেটা আমি প্রতিস্থাপন করে দেব এবং সুন্দরভাবে আমাদের যে গাম ব্যবহার করি আমরা মোবাইল সার্ভিসিংয়ের, সেই গাম ইউজ করে সুন্দরভাবে আমি ক্লিন করে আবার আমাদের যে হিটপ্রুফ টেপ রয়েছে আটা মারার পরে আমি গাম মারার পরে এটা লাগাই দেব। তো দেখেন, এবং যে ডিসপ্লে ফ্রেম খোলার সময় যে ফ্রেম খুলছিলাম সেটাও কিন্তু এক এক করে আমাদের লাগাতে হবে, কারণ যেহেতু আমাদের টোটালি ওকে হয়ে গেছে রিবন চেঞ্জ করে সুন্দরভাবে আবার
আর 99% করে আমি ফিটিং করে দেবো, যাতে কোনো বুঝতে না পারে ফোনটি রিবন চেঞ্জ করা হয়েছে। অনেকে এই ফোনগুলো কিন্তু রিবন চেঞ্জ করে সেল করে দেন, অনেকে আবার ইউজ করেন শখের ফোন হলে, কিন্তু এটা সেল করে দিতেও পারেন এবং ইউজ করে দিতেই পারেন। অনেকে চিন্তা করে আমি আর এত টাকার ফোন আমি রিপেয়ারটা চালাবো না, আমি একটা নতুন ফোন এক্সচেঞ্জ করে নেব, তাদের ক্ষেত্রে ভিন্নতা। তো আপনার যেটা ইচ্ছা, এটা কিন্তু রিবন চেঞ্জ করলে ফোনের তেমন কোনো ক্ষতি হয় না, আপনি নর্মালি চালাতে পারবেন। আপনার যাদের রিবনের সমস্যা আছে আমাদের শপে আসতে পারেন, তো আমরা মুহূর্তে আপনার ফোনটি ওকে করে দেবো। থ্যাংক ইউ।